400 বছর আগেকার কথা। একটা গ্রামে এক পরিবার ছিল, যার মধ্যে 3 ভাই আর 1 বোন ছিল। নন্দার 7টা ভাইরে বিয়ে হয়ে গেছিল, কিন্তু এই বাড়ির সব দায়িত্ব নন্দাই সামলাতো। ওর ভাইদের শুধু নন্দার হাতের খাবারই ভালো লাগতো। এই ব্যাপারে নন্দার 7 বৌদিরই খুব হিংসা। জানি না কবে এই আপদের থেকে রেহাই পাবো। আমার তো মনে হয় না যে নন্দার ভাইরা ওর কখনো বিয়ে দেবে বলে। এবার আমাদেরই কিছু করতে হবে। কিন্তু কি? আমার কাছে একটা উপায় আছে। নন্দার 3 বৌদি মিলে একজন তান্ত্রিকের কাছে গেল। আমরা সবাই আমাদের ননদকে নিয়ে খুব বিব্রত। ও থাকলে আমাদের স্বামীরা কখনো আমাদের কথা শুনবে না। তো তোমরা তোমাদের ননদকে রাস্তা থেকে সরাতে চাইছো? হ্যাঁ, এমন কিছু হোক যাতে ও সকালে দিঘিতে জল আনতে যায় আর ফিরে না আসে। ঠিক আছে, আমি এরকম করে দেব। কালও দিঘিতে যাবে আর ফিরে আসবে না, কিন্তু এর জন্য আমি কি পাবো? আমাদের 3 জনের গয়না সব আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে। তান্ত্রিক কিছু মন্ত্রতন্ত্র করলো আর তারপর নন্দা 3 বৌদি বাড়ি ফিরে এলো। পরের দিন রোজকার মতো নন্দা দিঘিতে কলসি নিয়ে পৌঁছে গেল, কিন্তু যখনই ও দিঘিতে পৌঁছলো তো আচমকা জল কম হয়ে যেতে লাগলো। আরে, এটা কি? খাবার বানানোর জন্য আমার জল দরকার। নন্দা কমে যেতে থাকা জলের দিকে দৌড়তে লাগলো। ও দিঘির অনেক ভেতরে চলে গেছিল, কিন্তু জল এখনো ওর হাঁটু পর্যন্ত ছিল। যেই নন্দা কলসিটা জলের মধ্যে নামালো, জলের স্তর বাড়তে লাগলো। আর দেখতে দেখতে জল নন্দার কোমর পর্যন্ত চলে এলো। ওর বাইরে বেরিয়ে আসার আগেই জলের স্তর আরো বেড়ে গেল আর ওর গলা পর্যন্ত চলে এলো। নন্দা সাঁতার কাটতে জানতো না। ও কিছুক্ষণের মধ্যেই ডুবে মরে গেল। নন্দার ভাইরা নিজেদের বোনের মৃত্যুতে শোক প্রকাশ করলো আর বৌদিরা খুশি হলো যে ওদের ইচ্ছা পূর্ণ হয়েছে। কিন্তু কেউ জানতো না যে নন্দার আত্মা ওই দিঘিতেই রয়ে গেছে। কিছু মাস পর ওই আত্মা একটা বাঁশ গাছের মধ্যে ঢুকে গেল। ওই বাঁশ গাছ খুব তাড়াতাড়ি বাড়তে লাগলো। খুব তাড়াতাড়ি ওই বাঁশ গাছ একটা বড় বাঁশ হয়ে বেড়ে গেল। একজন যোগী যে প্রায়ই ওই রাস্তা দিয়ে যেত, তার নজর ওই বাঁশের ওপর পড়ল। আমার সঙ্গীত সাধনার জন্য এই বাঁশ গাছটা একদম যথার্থ। কিন্তু যখন ও ওই বাঁশ গাছকে কাটতে গেল, তখন ও একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। যোগী এদিক ওদিক দেখল, কিন্তু কোথাও কেউ ছিল না। যোগী বাঁশটাকে কেটে নিল আর ওখানেই বসে সেটাকে নিজের সঙ্গীতের সাধন বানালো, একটা তারই সুরযন্ত্র। যখন যোগী ওই যন্ত্রটা বাজাতে শুরু করলো, তখন ও একদম অবাক হয়ে গেল। খুবই মিষ্টি আওয়াজ এটার। এই বাঁশ গাছটা কাটার কথাটা আমি একদম ঠিকই ভেবেছি। যোগী হাসতে হাসতে ওখান থেকে চলে গেল, কিন্তু যোগী জানতো না যে তার সুরযন্ত্রের মধ্যে নন্দার আত্মা রয়েছে। যোগী গ্রামে গ্রামে ঘুরে নিজের সুরযন্ত্রের সঙ্গীত লোককে শোনাচ্ছিল। সুরযন্ত্রের মিষ্টি সুর শুনে সব লোক পুলকিত হয়ে উঠেছিল। যোগী অনেক বেশি ভিক্ষা পেতে লাগলো। এই সুরযন্ত্রটা খুবই মধুর, আমি সব সময় একে আমার কাছেই রাখবো। কিছু মাস পরে ওই যোগী ঘুরতে ঘুরতে এক গ্রামে পৌঁছলো। সেখানকার গ্রামের মোড়লের বাড়িতে যোগী নিজের সুরযন্ত্রে সুর শোনালো। বাহ বাহ, আমি এত সুন্দর মিষ্টি সুর কখনো শুনিনি। আপনি মহান, সব ভগবানের কৃপা। আমি তো এক যোগী মাত্র, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকজনকে পুলকিত করি আমি। মোড়লের ছেলে কুন্দনও সেই মিষ্টি সঙ্গীত শুনছিল। সে যোগীর কাছে এলো। আপনি সত্যি খুব সুন্দর সঙ্গীত বাজান। আমিও এক সঙ্গীত প্রেমী। যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আমি কি আপনার সুরযন্ত্রে একটা সুর বাজাতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন বাজাবে না, বাজাও। যোগী ওই সুরযন্ত্র কুন্দনকে দিল, আর যখনই কুন্দন তাতে সুর বাজাতে শুরু করলো, তো সমস্ত মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সবাই কুন্দনের বাজানোর সুরে বিভোর হয়ে গেছিল। আর কিছুক্ষণ পর যখন কুন্দন সেই সুরযন্ত্র বাজানো বন্ধ করলো, তখন যোগীর চোখ থেকে জল পড়তে লাগলো। তুমি তো আমার থেকেও ভালো বাজাও।
এটা তুমি কোথা থেকে শিখেছো বাবা? আমি তো এটা প্রথমবার বাজালাম, জানি না এটা কি করে নিজে নিজেই বেজে যাচ্ছিল। এটা নিশ্চয়ই তোমার উপরে ভগবানের আশীর্বাদ। তোমার প্রশংসা করার মতন ভাষা আমার কাছে নেই। আজ থেকে এই সুরযন্ত্রটা তোমার, এটা আসলে তোমারই প্রাপ্য। কুন্দন ওই সুরযন্ত্রটা খুশি মনে নিয়ে নিল। যোগী সেখান থেকে চলে গেল। এবার থেকে যখনই কুন্দন সেই সুরযন্ত্র বাজাতো, তখন আশেপাশের সমস্ত লোক খুশিতে ভরে উঠত। কুন্দন এই সুরযন্ত্রটা নিজের কাছেই রাখত। একদিন রাত্রে শোয়ার আগে কুন্দন তার সুরযন্ত্রের সঙ্গে কথা বলতে লাগলো। আমার আজকাল এমন কেন মনে হয় যে আমাকে ছাড়াও কেউ হয়তো কোনো মেয়ে, আজকাল আমার মাঝে মাঝে এমন অনুভব হয় যে কোনো মেয়ে আমার আশেপাশে রয়েছে। তুমি কোনো সাধারণ সুরযন্ত্র নও, তোমার মধ্যে কিছু তো আলাদা আছে, কিছু তো আছে তোমার মধ্যে। যদি আমি তোমার আসল রূপ দেখতে পেতাম। কুন্দন এ কথা বলতেই সুরযন্ত্রটা উজ্জ্বল আলোতে ভরে উঠল, আর জাদু বলে সুরযন্ত্রটা একটা মেয়ের রূপ ধারণ করলো। তুমি কে? আমি নন্দা। আজ পর্যন্ত আমার আত্মা এই সুরযন্ত্রে ছিল। তুমি আমায় ডাকলে, আর ভগবান আমাকে আবার মানুষ বানিয়ে এখানে ফেরত পাঠিয়ে দিল। ধন্যবাদ। তুমি তো খুবই সুন্দর দেখতে। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, নিশ্চয়ই। মোড়ল খুব ধুমধাম করে নন্দার সাথে নিজের ছেলের বিয়ে দিয়ে দিল। নন্দার আসল পরিচয় কুন্দন ছাড়া আর কেউ জানত না। নন্দা আর কুন্দন দুজনে হেসে খেলে একসাথে থাকতে লাগলো। কয়েক বছর পরে নন্দার ভাইদের গ্রামে বন্যা এলো। তাদের সব কিছু ডুবে গিয়েছিল। নন্দার 3 ভাই আর বৌদিরা দাঁড়ে দাঁড়ে ঘুরছিল। ঘুরতে ঘুরতে এরা মুখিয়ার গ্রামে আশ্রয় চাইতে এলো। সেখানে নন্দার সঙ্গে তাদের দেখা হলো। আরে তুই বেঁচে আছিস? নন্দা, আমার বোন। তোমাদের বউয়েরা তো আমাকে মেরেই ফেলেছিল, কিন্তু ভগবান আমার উপর দয়া করেছেন, আর হয়তো সেই জন্য আমি দ্বিতীয়বার মানুষের রূপ পেয়েছি। নন্দা নিজের ভাইদের ওদের বউদের দুষ্কর্মের কথা বলল। এরা তোকে নিয়ে জ্বলতো, আর আমরা সেটা আন্দাজও করতে পারিনি যে এই 3 জন এত নিচে নেমে যেতে পারবে। আমরা 3 জন এখনই এই 3 জনকে ত্যাগ করছি। এটা শুনে 3 জন বউ নিচে নিচে স্বামীদের পায়ে গিয়ে পড়ল। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। এটা ভুল নয়, এটা পাপ, এটা পাপ। অনেকক্ষণ ধরে ওরা 3 জন কান্নাকাটি করছিল। তারপর ওরা নন্দার পা ধরে ক্ষমা চাইতে লাগলো। আমাদের কর্মের শাস্তি আমরা পেয়ে গেছি নন্দা। দেখো, আমরা সর্বশান্ত হয়ে গেছি। নন্দার নিজের বৌদিদের ওপর দয়া হলো। দাদা, তোমরা আমার জন্য বৌদিদের ত্যাগ করবে? এটা আমি একদমই মেনে নিতে পারবো না। এখন আমি আমার জীবনের সুখী। আমার স্বামী খুব ভালো মানুষ, আমার শ্বশুর বাড়িও ভালো। আমি প্রার্থনা করছি যে তোমরাও 3 বৌদিকে ক্ষমা করে দাও আর আবার সুখে জীবন যাপন করো। ঠিক আছে। ভাইরা নিজেদের বৌদের ক্ষমা করে দিল আর আবার একবার সংসার শুরু করলো। নন্দা নিজের স্বামীর সঙ্গে খুব খুশি ছিল। নন্দা ভালো মানুষ ছিল, তাই সে আবার মানুষের জীবন পেয়েছিল। কথায় আছে না, যা শেষ ভালো তার সব ভালো। অন্যের খারাপ করলে নিজেরই খারাপ হয়।